গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, যার জন্য সকালবেলাটা কিন্তু এত অপূর্ব লাগছে। চারিপাশটা রোদ্দুর নেই একটুও, আর এত ঠান্ডা, পরিবেশটা খুব সুন্দর লাগছিল। আমি যেহেতু দোতলায় থাকি, তো ব্যালকনি থেকে এই জায়গাটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর ওই যে পাশে যে জায়গাটা দেখছো আমার পেছনে, ওরা তো আগে ফুল গাছ লাগিয়েছিল, আরও বেশি ভালো লাগছিল। দেন আমি সকালবেলা একটু বসি এখানে, দেন টাইম পাস করি একটু। দেন আমি ফ্রেশ হয়ে আমি আবার রান্নাবান্নার কাজে লেগে গেলাম, আমার ডেইলি রুটিন যেটা। তো দুপুরের টাইমে আমি একটু ভিডিও বানালাম রান্নাবান্নার। যাই হোক, তারপরে বিকালবেলায় আমি আবার একটু গাছের ওখানে গেলাম দেখতে, যে পেছনে যে আমাদের গার্ডেনটা করেছি দুজনে মিলে, সেই গার্ডেনটা একটু দেখতে গেলাম। জল দেয়া হয়ে গেছে যদিও, তো আমি দিইনি আজকে জল, আজকে আমার হাজবেন্ডই দিয়ে দিয়েছে। তো আজকে এসেছি গাছগুলো কেমন আছে। কালকে অনেকগুলো গাছ কিন্তু আবার নতুন করে বসিয়েছি, প্লাস অনেক দানাও লাগিয়েছি আবার। তো সেগুলোই আবার একটু দেখে যাই কেমন আছে কি নেই। তো এই দেখো আমার টমেটো গাছ, অনেক টমেটো হয়েছে, প্রচুর কাঁচা টমেটো আমি ঝাল করে করে খেয়েছি। দেন আর টমেটো এত টক, দেশি টমেটো কি বলবো আর। তো এত টমেটো খেয়েছি, আর কাঁচা টমেটোর ঝাল খেতে ইচ্ছা নেই। আমার অত পছন্দ না যদিও, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ কাঁচা টমেটোর ঝাল। টমেটো এত খেয়েছি, প্লাস লোকজনকেও অনেক দিয়ে দিয়েছি। আর খাওয়ার ইন্টারেস্ট নেই কাঁচা টমেটো, এবার পাকা টমেটোই খাবো। তো এই দেখো পুদিনা গাছও লাগিয়েছি, একজন ফেলে দিয়েছিল পুদিনার ডালটা, তো পুঁতে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে। এখানে আমি কালকে ধনের দানা বুনেছি। আর এই যে আমাদের বেগুন গাছ, তার মধ্যে অনেকগুলো কুমড়ো গাছের দানাও আছে, ভেন্ডি গাছের দানা আছে। এই যে কালকে এই গাছগুলোকে কিনে আনা হয়েছে, এটা একটা বরবটি গাছ, আর এইগুলো হচ্ছে ওই বিনস গাছ। আর ওইখানটায় সামনে ওখানে লাগানো হয়েছে শসা আর ঝিঙের দানা লাগানো হয়েছে। তাই এই যে আমাদের ছোট ছোট লঙ্কা গাছ, 7 মাস হয়ে গেছে লঙ্কা গাছগুলো ডেভেলপমেন্ট কিছুই ছিল না লেটুস পাতার জন্য। এত লেটুস পাতার গাছ ছিল যে গ্রোথই হচ্ছিল না গাছগুলো। এখন ওগুলোকে তুলে ফেলা হয়েছে, তো গাছগুলোকে এবার জলও দেওয়া হচ্ছে অনেক বেশি করে, যার জন্য এবার ফলও দিয়ে দিয়েছে। এত ছোট ছোট গাছেই ফল দিয়ে দিয়েছে কিন্তু। দেন এখানে অনেক ভেন্ডি গাছ লাগিয়েছি। কালকে আবার অরিত্র এখানে আবার একটা মাচা করে দিয়েছে কুমড়ো গাছগুলোকে তুলবে বলে। আর এই একটা লেবু গাছ, জানি না কি লেবু, ভগবান জানে, না ওর ভেতর কোনো শ্বাস আছে না কিছু। আর এই যে আমাদের পাশে তারাও আবার লাউ গাছ, ভেন্ডি গাছ লাগিয়েছে। আর এই যে আমার গাছের ছোট্ট ছোট্ট টমেটো, বড় টমেটোও হয়, কিন্তু দেশি টমেটো যেহেতু দেখছি বেশিরভাগগুলো ছোট ছোটই হয়েছে, সার দেওয়া নেই তো আসলে। আর ঘরে যেহেতু আমরা নিজেরা খাই, এখানেও তো আর চাষের সেরকম কোনো ব্যাপার নেই, তো চেষ্টা করি যে সার ছাড়াই খাওয়ার। তো এই যে 3-4টে টমেটো পেয়েছি, এই টমেটোগুলোকে নিয়ে যাব, এইগুলোই কোনো কিছুতে আবার তরকারিতে দিয়ে দেবো। আর এই যে ছোট্ট বেগুন গাছ, তাতেই আবার ফুল চলে এসেছে, প্রত্যেকটা বেগুন গাছেই চলে এসেছে ফুল। তো আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।